আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ভোট গণনা জানো শেষই হচ্ছে না জাকসু নির্বাচনের। 5টি প্যানেলের ভোট বর্জন, এক শিক্ষকের মৃত্যু, সনাতন পদ্ধতিতে 32 ঘন্টা ধরে ভোট গণনা সহ ঘটছে একের পর এক ঘটনা। এবার অনিয়ম ও ব্যর্থতার অভিযোগ এনে পদত্যাগ করলেন এক নির্বাচন কমিশনার প্রফেসর মাফরুই সাত্তার। যদিও আজ রাতের মধ্যে ফলাফল ঘোষণা করার আশা প্রকাশ করেছে প্রশাসন। ইতিমধ্যে 21টি হলের ভোট গণনা শেষ হয়েছে। কচ্ছপ গতির এমন গণনায় ক্ষুব্ধ প্রার্থী সমর্থক। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। দিন গড়িয়ে রাত, ফের রাত গড়িয়ে দিন, তবুও জাকসু নির্বাচনের ভোটের ফল মেলেনি। ভোট গণনা চলছে সনাতন সেই হাতে গোনা পদ্ধতিতে। কেউ ভোট গুনছেন, কেউ বসে আছেন। একে তো দীর্ঘ ক্লান্তিকর ভোট গণনা প্রক্রিয়া, তার মধ্যে এক শিক্ষকের মৃত্যু পুরো সিনেট ভবনের হলরুমে তৈরি করেছে শোকের আবহ। আমার একজন পোলিং অফিসার অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে আমি ফোন দিয়েছি। তিনি আমাকে বলেছেন, ম্যাডাম আমাকে কি আপনি চাকরি পেয়েছেন? আমি কি স্টপ করে মারা যাব? আমার পোলিং অফিসার না আসলে আমি নর্থ ফাজুল্লিসা হলে কাউন্টিং শুরু করতে পারবো না। আমি এত সহকর্মীকে অসুস্থ দেখতে চাই। ফলে সময় গড়িয়েছে 30 ঘন্টার বেশি, যেন উত্তাপ হারিয়েছে নির্বাচনের ফল পাবার আগ্রহেও। ছাত্র সংসদ নির্বাচনে এরকম লেট হচ্ছে, তা আমরা অবশ্যই চাইবো যে ফলাফল তাড়াতাড়ি দেওয়া হোক। তো আমরা আশা করছিলাম যে আজকের মধ্যে মোটামুটি ভোট সম্পূর্ণভাবে গুণে ওনারা ফলাফল দিতে পারে, বাট আমাদের ওই ইন্টেনশন আমরা দেখতেছি না খুব একটা। নানা নাটকীয়তা আর ঘটনাবহুল জাকসু নির্বাচনে সবশেষ পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য। যেই দিকে চেয়েছিল একটা সুষ্ঠু স্বচ্ছ জাকসু, সেই দিকে আমরা এগিয়ে যাই, কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায়ভার আমাকে পীড়া দিয়ে এসছে, সেই জন্য আমি এখন বাধ্য হয়েছি। আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এদিকে ভোট গণনার এমন কচ্ছপ গতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রার্থীরাও। একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। যদি কোনো শিক্ষক, যদি কোনো গোষ্ঠী বা গ্রুপ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা এই নির্বাচন স্থগিতের চেষ্টা করে, তাদেরকে শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। একটা গোষ্ঠী যারা মনে করে যে তারা একটা সিটও পাবে না, তারা কোনো সাধারণ শিক্ষার্থীদের থেকে প্রত্যাখ্যাত হবে, তারা আসলে এটা বানচাল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে যে ভোট গণনা শুরু হয়েছে তা শুক্রবার সন্ধ্যায় এসে শেষ হয়েছে শুধু 21টি হলের ভোট গণনার মধ্যে। শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। অতিরিক্ত জনবল যুক্ত করে ভোট গণনার কাজ শেষ করার কথা জানালো প্রশাসন। আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের এই কষ্টের কথা ইতিহাস হয়ে থাকবে জাহাঙ্গীরনগরে। এর আগে বৃহস্পতিবার অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানায় ছাত্রদল সহ 4টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভও করে তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ভোট গণনার আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। রাতে ফলাফল কি হতে পারে? এখনকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এখন সার্বিক পরিস্থিতি হচ্ছে যে মন্থর গতিতে যেটি চলেছে সেটি কিছুটা বাড়ানোর চেষ্টা চলেছে। আমরা জানি যে গতকালকে যেখানে 5টি থেকে 7টি পর্যন্ত টেবিল দেওয়া হয়েছে, আজকে সেখানে বলা হয়েছে যে 12টি টেবিল তারা সংযুক্ত করেছেন, সেখানে জনগণও কিছু সংযুক্ত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে ধীর গতিতে যে ভোট গণনা চলছে সেটি এখনও চলছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছুটা মন্থর গতি এখনও এই কাজগুলোতে আছে। তার কারণ হচ্ছে যে রাতের খাবার এবং অন্যান্য যে বিবিধ কার্যক্রম সেই কার্যক্রম করে, এবং এখানে অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরও বেশ কিছু কার্যক্রম একই সাথে পরিচালনা করার কারণে, তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়ার কারণে এই গতি আরও কিছুটা মন্থর হচ্ছে। তবে যেটি আশা করা হচ্ছিল, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আজকে রাতের মধ্যে তারা সেই কার্যক্রম শেষ করবেন। এখন মাত্র 9টি হলের যে কেন্দ্রীয় সংসদের যে ভোট সেই গণনাটি চলছে, তার মানে আরও 12টি হলের ভোট সেটি কিন্তু এখন পর্যন্ত ধরাই হয়নি। তার মানে বলা যাচ্ছে আগামীকাল, এই যে আজকে আমরা দেখেছি যে 7:30টার কিছুক্ষণ পর থেকে কেন্দ্রীয়ভাবে যে ভোট গণনা সেটি শুরু হয়েছে, এবং সেটি এখন রাত 1টার কিছু বেশি। এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি। আমরা দেখেছি যে এখন পর্যন্ত অনেকগুলো
ভোট বাক্স যেগুলো সিলগালা অবস্থায় আছে সেগুলো ধীরে ধীরে খুলছেন এবং খুলে তারা তাদের ভোট কার্যক্রম গণনা শুরু করেছে। তবে বেসরকারিভাবে বেশ কিছু তথ্য আসছে, আছে স্বতন্ত্র প্রার্থী, ছাত্র শিবির প্রার্থী এবং বাক্সাসের প্রার্থী তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে যেহেতু অসমর্থিত সূত্র আমরা সেটা বলছি না, তবে আগামীকাল সকাল থেকে দুপুরের যে কোনো সময়ের মধ্যে এই পুরো কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং আমরা সেটা কথাও বলেছি কর্তৃপক্ষের সাথে। আপনাকে জানিয়ে রাখি যে একজন নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করেছেন, বাকি যে কার্যক্রম তারা কিন্তু সেটি পরিচালনা করছেন। বারবার শিক্ষার্থী এবং ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কার্যক্রম যেন খুব দ্রুত করা হয়, কারণ ইতিমধ্যে 32 ঘন্টা পার হয়ে গেছে। এই 32 ঘন্টা শেষ করার পরেও এখন পর্যন্ত তারা সেই কার্যক্রম শেষ করতে পারেননি এবং এই কার্যক্রম আসলে আগামীকাল কখন নাগাদ শেষ হয় সেটি আমাদের সময় বলে দিবে। আসলে এখন পর্যন্ত কার্যক্রম খুব ধীর গতিতে চলছে। এই ছিল অবস্থা। ধন্যবাদ সাদেক। জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। একজন শিক্ষিকার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তার মৃত্যুতে কান্না আর ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে জানাজার নামাজ শেষে তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি পাবনায়। মুহূর্তেই শোক নেমে আসে এলাকা জুড়ে। পরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের উৎসব মুখরতা যেন অনেকটাই ম্লান হয়ে গেছে শিক্ষিকা মৌমিতার মৃত্যুতে। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে ভোট গণনার গতি ধীর হয়ে পড়ে। কান্না আর বিয়োগ ব্যথায় শোক নেমে আসে ক্যাম্পাসে। আমাদের সম্মানিত কলিগ তার মৃত্যু বিষয়টি আমাদের কাছে বেদনার এবং তার সংসপ্ত পরিবার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো সহ তার অন্ত্যেষ্টি ক্রিয়াটা আমরা ঠিক শেষ করতে চাই। আমরা যে কোনো প্রবলেমে তার কাছে গেলে বা ম্যাম ডিপার্টমেন্টের হোক বা পার্সোনাল লাইফে ম্যাম সমাধান করে দিয়ে যথেষ্ট চেষ্টা করতেন এবং সে যে আমাদের মধ্যে নেই এটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। শুক্রবার সকালে সিনেট ভবনে জাকসুর ভোট গুনতে গুনতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। সহকর্মীরা দ্রুত তাকে সাফারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যথেষ্ট রকম ভালো এবং চুপচাপ শান্ত স্বভাবের একজন ছিল, কারোর সাথে কখনো বিবাদ বা কোনো কিছুই ছিল না। প্রথমে বিশ্বাস করিনি, বা পরে যখন দেখলাম মৌমিতা আপু এবং 42 ব্যাচের, আসলে খুবই শোকাহত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জান্নাতুল ফেরদৌস মৌমিতার নামাজে জানাজা। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীরা। শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে, সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে। জানাজা শেষে শিক্ষিকার মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি পাবনায়। মরদেহ পৌঁছানোর পরই বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরে পাবনা শহরের কাছারিপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে আরিফপুর কবরস্থানে সমাহিত করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে জাকসু নির্বাচনে অনিয়ম ও ফল প্রকাশে বিলম্বের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে ক্ষোভ প্রকাশ করে বলেন, জাকসু নির্বাচনে অনিয়ম করে ফলাফল প্রকাশে টালবাহানা করা হচ্ছে। একটি চক্র পরিকল্পিতভাবে এই নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন তারা। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের পায়তারা করা হলে তা সহ্য করা হবে না জানিয়ে শিবির নেতারা বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে যে কোনো চক্রান্তকে প্রতিহত করা হবে। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ও দেশকে পিছিয়ে দিতে দেশবিরোধী শক্তি ও পলায়নকৃত স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন,
ডিইএবি এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বলেও জানান তিনি। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, আরও প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যা জনমনে প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন জাহিদ হোসেন। বলেন, তারপরও মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হলেও সেই লক্ষ্যেই সরকার এগিয়ে চলছে বলেও জানান শফিকুল আলম। কথা বলেন ছাত্র সংসদ নির্বাচন নিয়েও। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, একটা ঘটনাও কোনো একটা ঘটনা ঘটেনি। আমরা সেভাবেই আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। লন্ডন সফর শেষে দেশে ফেরার পর শুক্রবার বিকেলে তাকে সংবর্ধনা জানান কয়েক হাজার নেতাকর্মী। এই সময় তিনি জানান, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। জেলা ও উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সৌদি আরব সফররত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিএনপি নেতা কামরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে রিয়াদ প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর বিএনপির প্রথম সহসভাপতি রেজাউল করিম মিরাজ, যুবদল নেতা আব্বাস উদ্দিন ও বিএনপির নেতা মাসুম হাওলাদার। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসের থেকেও দল সংগঠিত করেছেন এবং ছাত্র জনতাকে আন্দোলনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সৌদি আরব আসিল প্রদেশ আবহাওয়া খামিস মোশাইদ অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে কমার্শিয়াল উইং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ব্যবসায়ী মোহাম্মদ নাসির মোবারকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও উদ্যোক্তা জসিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। ইকবাল বাহার ও গাজী শাহেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাহজাহান সিরাজ, ওসমান গনি সহ অন্যরা। বাংলাদেশ কনসুলেট কমার্শিয়াল উইং জানায়, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে থাকা প্রায় ৩৫ লাখের বেশি বাংলাদেশির প্রবাসী আয় আরও বাড়াতে চেষ্টা চলছে। ক্রিকেট।
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ঠিক আগে আকস্মিকভাবে পরিবর্তন হয়েছে ঢাকা বিভাগ ও জেলা অ্যাডহক কমিটির কাউন্সিলর তালিকা। সাবেক অধিনায়ক আশরাফুলের জায়গায় বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। জেলায় বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করতে গিয়ে নারী আম্পায়ার সাথীরা জাকির জেসিকে সরে যেতে হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে চারিদিকে। রিপোর্ট বর্ষণ কবিরের। ৮ সেপ্টেম্বর যখন যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যায়, তখনই সমীকরণ মেলাতে শুরু করেন অনেকে। বিসিবি নির্বাচনে বুলবুল সরকারের তরফ থেকে বাড়তি সুবিধা পাবেন কিনা সে প্রশ্নটা ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষেই উঠেছিল, যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ ও বর্তমান বোর্ড সভাপতি দুজনেই নাকচ করে দেন সেই ধারণা। মতবিনিময় সভাতেই ক্রীড়া উপদেষ্টা সবাইকে জানিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালদের অলিখিত প্যানেলের সঙ্গে কোনো পক্ষ বিপক্ষের মধ্যে নেই ক্রীড়া মন্ত্রণালয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সচেষ্ট তিনি। বিভাগ ও জেলা কাউন্সিলরদের ওপর একটি রাজনৈতিক দলের প্রভাব খাটানোতে তাকে ভারসাম্য ঠিক রাখতে জেলা প্রশাসকদের অনেকটা বাধ্য হয়েই নির্দেশনা দিতে হচ্ছে। এই ঘটনা দুদিনের মধ্যে জারি করা একটি পরিপত্রে সরকার জেলা প্রশাসকদের যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ৮ জুলাই ঢাকা বিভাগে অ্যাডহক কমিটিতে কাউন্সিলরদের অনুমোদিত যে তালিকায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে রাখা হয়েছিল, তা এবার ৮ সেপ্টেম্বর পরিবর্তন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম। ৪ অক্টোবর বিসিবি নির্বাচনের আগে যখন কোথাও বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া যাচ্ছিল না, তখনই এই সিদ্ধান্তের কারণে ক্রীড়া মন্ত্রণালয় হয়েছে প্রশ্নবিদ্ধ। একইভাবে ঢাকা জেলা থেকে সাথীরা জাকির জেসির জায়গায় পরিবর্তন করে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে কাউন্সিলরের তালিকায়। 10 সেপ্টেম্বর এক পরিপত্রের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু ধারা মনে করিয়ে দিয়ে অ্যাডহক কমিটির কাউন্সিলরশিপ চূড়ান্ত করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। হঠাৎ করে কেন এই পরিবর্তন 8 সেপ্টেম্বর, এই প্রশ্নটা আমি সরকারের ক্রীড়া উপদেষ্টার কাছে রাখলাম। ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তনটি কেন? এ ব্যাপারে বর্তমানে দুবাইয়ে অবস্থানরত ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।